কি গো বৌদি, হাতে কি বাজার করলে বুঝি? চালের পুটলিটা তো বেশ ভারী লাগছে, দাও দাও একটু এগিয়ে দি। কে গো তোমরা? পথ ছাড়ো, বাড়ি যাব। পথ তো ছাড়বই, আগে আঁচলের গিটটা খোলো দেখি কি আছে। সকাল সকাল ভালো বউনি হলে আর খাটতে হয় না। না, আমার কাছে কিছু নেই। চাল কিনেছি। ছাড়, ছাড় বলছি। ওরে, কে আছিস রে? ধর ধর, আমার আমার সব নিয়ে গেল রে। শীতের রাত। শহরের এক প্রান্তে ভাঙাচোরা টিনের চালের একটা ঘরে আশাদের সংসার। ঘর বললে ভুল হয়, একটা আশ্রয়ের খোলস মাত্র। ছেঁড়া কাঁথা আর একটা কম্বল সম্বল করে আশা তার দুই সন্তান রাজু আর মালাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে শীত কাটানোর ব্যর্থ চেষ্টা করছে। ভগবান, আর কত পরীক্ষা নেবে? এই শীতে বাচ্চা দুটো যে মরে গেল। বুকে রোম দিয়ে আর কতক্ষণ রাখি? একটা কম্বল, তাও ছেঁড়া। কাল রাতে রাজুর কপালে হাত দিয়ে দেখি গাটা কেমন যেন গরম। একটু গরম জল, শুধু একটু গরম জলও যদি করে দিতে পারতাম। বৌমা, ও বৌমা, আর পারছি না রে। বুকটা যেন চেপে ধরেছে, বড্ড কাঁপুনি দিচ্ছে। মা, তুমি এই কাঁথাটা গায়ে দাও। না না, তুই দে, ওটা সরালে বাচ্চা দুটো জমে যাবে। দেখ দেখ, মালাটার মুখ কেমন নীল হয়ে যাচ্ছে। আমার আর কদিন, তোরা থাক। মা, বড্ড শীত, বড্ড শীত গো। আমার কাঁথা লাগবে না, শুধু একটু গরম ভাত। গরম ভাত? এই শীতে, এই হাহাকারের মধ্যে রাজুর অবচেতন মনও খুঁজে বেড়াচ্ছে এক বাটি গরম ভাতের স্বপ্ন। এই তো বাবা, এই তো, আমি ধরে আছি। দেখবি, কাল সকালে সূর্য উঠলেই সব শীত পালিয়ে যাবে, সব। আশা শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু সেই জলও যেন এই শীতে জমে বরফ হয়ে গেছে। পরের দিন স্কুলে টিফিনের সময় একটা শিরীষ গাছের তলায় দেওয়ালে পিঠ দিয়ে ছেঁড়া সোয়েটার পরে জড়সড় হয়ে বসে আছে রাজু আর মালা। এই দেখ, আমার মা আজ ভেজিটেবল স্যান্ডউইচ দিয়েছে। কি গন্ধ দেখবি টুসি, দেখ কেমন তিন কোনা করে কাটা। ধুর, স্যান্ডউইচ ও তো রোজই খাই। আমার মা দিয়েছে বাটার ক্রিম কেক। আর দেখ, গরম দুধ ফ্লাস্কে করে। মা বলেছে ঠান্ডা লাগলে খেতে। তোর ফ্লাস্ক কই? দাদা, স্যান্ডউইচ কি রে? দেখতে কি সুন্দর, সাদা সাদা, খেতে খুব ভালো। জানি না, নিশ্চয়ই অনেক দাম। ওসব বড় লোকদের খাবার, তুই ওদিকে তাকাস না। কেকটা দেখ দাদা, কি সুন্দর ফুল আঁকা। কিন্তু ওদের আড়াল করার চেষ্টা বৃথা গেল। বুবাই টিফিন বক্স হাতে ওদের দিকে এগিয়ে আসে, তার চোখে শিকারীর আনন্দ। কিরে রাজু, তোরা কি এনেছিস? আজকেও সেই পান্তা ভাত? না, আজও তাও জোটেনি। কিরে, মুখ খুলছিস না কেন? ঠান্ডা ভাবে জীবও জমে গেল নাকি? তোর কি, যা এখান থেকে, আমাদের যা ইচ্ছে আমরা এনেছি। ওরে বাবা, কি রাগ! কি এনেছিস দেখা না। ওই তো কৌটো দেখা যাচ্ছে, সেই নুন লঙ্কা দিয়ে পান্তা ভাত। কি গন্ধ! তোরা রোজ রোজ এই বিচ্ছিরি গন্ধটা স্কুলে আনিস কেন বলতো? নেখা, আমাদের বাড়ির কুকুরও এর থেকে ভালো খায়। যা যা। ইস, পড়ে গেল। নে, এবার মাটি থেকে তুলে খা। রাজু কাঁদছে, কিন্তু এই কান্না খিদের জন্য নয়, এই কান্না চরম অপমানের। সেই দিন দুপুর রাজু আর মালা স্কুল থেকে বাড়ি ফিরেছে। আশা গতকালের বেঁচে যাওয়া ঠান্ডা ভাতটাই লঙ্কা আর নুন দিয়ে মেখে বাটিতে দিয়েছে, কিন্তু আজ রাজু আর মালার মুখের ভাব অন্যরকম। ওরা স্কুল থেকে ফিরে একটা কথাও বলেনি। নে বাবা, খেয়ে নে, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। স্কুল থেকে এসে তোরা মুখ ধুলি না, যা মুখ ধুয়ে আয়। আমি খাবো না, খাবো না আমি এই ঠান্ডা ভাত, বিচ্ছিরি। মালা, কি বলছিস?
খিদের সময় খাবার নিয়ে? রোজ রোজ শুধু ঠান্ডা ভাত আর লঙ্কা। আমি খাবো না। বুবাইরা কত ভালো ভালো খায়, স্যান্ডউইচ, কেক। মা, বুবাইরা স্কুলে কত কি খায়, স্যান্ডউইচ, কেক, গরম গরম প্লাস্টিকে ধোয়া বেরোয়, আমরা কেন ওসব খাই না? বাবা, ওসব বড় লোকদের খাবার, আমাদের কপালে ওসব নেই রে। যা আছে ভগবান যা জুটিয়েছেন তাই খেয়ে নে। কেন নেই? নেই কেন আমাদের কপালে? আমরা কি দোষ করেছি? বুবাই বলল আমরা কুকুরের থেকেও খারাপ খাই, বলল আমাদের গায়ে গন্ধ, বলল আমরা পান্তা ভাত খাই। আমি খাবো না, এই চাইপাশ খাবো না। আশা রাজুর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তার হাত কাঁপছে। সে কি ছেলেকে মারবে না নিজেকে? ছি দাদু, মায়ের সাথে অমন করে কথা বলে না। আর খাবারকে ছাইপাশ বলতে নেই। অন্ন ব্রহ্ম, ওভাবে অন্নকে অপমান করলে ভগবান পাপ দেন। দিদা, আমার খিদে পেয়েছে, কিন্তু ঠান্ডা ভাত খাবো না, আমার ভালো লাগছে না। কি করবি বল মা? কপাল, কপালটাই যে পোড়া। কপালে যদি আগুন লেগে থাকে, ঘি ঢাললেও সে আগুন নেভে না। যা বৌমা, দেখ কলসিতে একটু গুড় আছে কিনা, ভাতের সাথে দে, মিষ্টি লাগলে যদি খায়। দাঁড়া মা, আমি দেখছি। আশা কলসির দিকে এগোয়। রাজু ঘরের কোণে দেওয়ালে পিঠ দিয়ে অভিমানে ফুঁপিয়ে কাঁদছে। সেই কান্নায় খিদের জ্বালার থেকেও বেশি আছে অপমানের জ্বালা। সন্ধে গড়িয়ে রাত। অর্ঘ্য বাড়ি ফিরেছে। ইট খোলার কাজ। যখন কাজ থাকে তখন গাধার খাটুনি, যখন থাকে না তখন হাহাকার। আজ 3 দিন পর কাজে ডেকেছিল। তার সারা গায়ে ইটের ধুলো, চোখে রাজ্যের ক্লান্তি। আজ কাজ জুটল? ইট খোলার কাজ 3 দিন পর আজ ডেকেছিল। সারা হারামের দল 10 ঘন্টা খাটিয়ে এই কটা টাকা হাতে ধরিয়ে দিল। ভাবলাম আজ আর কাজ না করে বাড়ি ফিরবো না। এতে তো চালই হবে না দুদিনের। ছেলে মেয়ের দুধ, তোমার ওষুধ। তবে কি করব আমি? বাজারে আগুন লেগেছে, সবজি চাল ডাল কিছুতে হাত দেওয়া যায় না। আর কাজ জুটছে কই? এই শীতে হাত পা জমে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না। আর আমি কাজ পাবো কোথায় বলো তো? কি করব? গলায় দড়ি দেবো না কি করব তুমিই বলো। বাচ্চা দুটো কিছু বলেছে? স্কুলে কারা সব ঠাট্টা করেছে। ওরা বড় লোকদের মতো গরম খাবার খাবে, স্যান্ডউইচ, কেক। রাজু আজ ভাতের থালা লাথি মেরে ফেলে দিয়েছে। অর্ঘ্য কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। একজন বাবার কাছে এর থেকে বড় পরাজয় আর কি হতে পারে? না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার ছেলে মেয়েকে লোকে অপমান করবে। আমি কি করবে তুমি? রাগ করে কি হবে? ওদের পেটের খিদে কি রাগ দিয়ে মিটবে? কাল আমি 55 তলার মহাজনের কাছে যাব, আর কিছু টাকা ধার চাইবো। আবার ধার? আগের ধারই তো শোধ হয়নি। সুদে আসলে ওটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ওই লোকটা ভালো না। চুপ করো। ধার শোধ আমি আমার রক্ত দিয়ে হলেও করব, কিন্তু আমার ছেলে মেয়ে শীতে কাঁপবে আর বড় লোকদের কাছে কুকুরের মতো অপমান হবে, এ আমি বেঁচে থাকতে হতে দেব না। কালই 2টো সোয়েটার আর যা পারি আমি আনবই। পরের দিন সকাল। অর্ঘ্য মহাজনের কাছে গেছে, আর বিনা সংসারের শেষ সম্বল আঁচলে বাঁধা কটা খুচরো টাকা নিয়ে বাজারে গেছে। যদি একটু কম দামে চাল পাওয়া যায়। আর একটু কম রাখো না গো, গরিব মানুষ, বাচ্চা দুটো খাবে। বা আমার আর কি করার আছে ঠাকুমা? আর ওর থেকে যে দামে কিনি তার উপর তো পয়সা কমাতে পারে না। এই নাও। বিনা চালের পুটলিটা হাতে নিয়ে বাজারের ভিড় ঠেলে এগোতে থাকে। বাজারের এক কোণে 2টো লোক তাকে লক্ষ্য করছিল। কি গো বৌদি, হাতে কি বাজার করলে বুঝি? চালের পুটলিটা তো বেশ ভারী লাগছে, দাও দাও একটু এগিয়ে দি। কে গো তোমরা? পথ ছাড়ো, বাড়ি যাব। পথ তো ছাড়বই, আগে আঁচলের গিটটা খোলো দেখি কি আছে। সকাল সকাল ভালো বউনি হলে আর খাটতে হয় না।
না, আমার কাছে কিছু নেই। চাল কিনেছি। চার চার বলছি। ওরে, কে আছিস রে? ধর ধর, আমার সব নিয়ে গেল রে। ও ভগবান, বাচ্চা দুটো আজ কি খাবে? ওরে, আমার চালের পুটলিটা দে। কিন্তু বাজারের ভিড়ে সেই আর্তনাদ মিলিয়ে যায়। কে কার কথা শোনে? বিনা পথের ওপর আছড়ে পড়ে কাঁদতে থাকে। সেই দিন সন্ধে, চাল নেই, ডাল নেই, বাড়িতে শুধু হাহাকার। খিদে আর অপমানের জ্বালা রাজু আর মালাকে ঘর থেকে পথে টেনে এনেছে। ওরা হাঁটতে হাঁটতে বড় রাস্তার মোড়ে সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ভালো ভালো খাবারের গন্ধ আসে। কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে লোকেরা খাচ্ছে। দাদা দেখ, ওই লোকটা কেমন খাচ্ছে, কি সুন্দর গন্ধ নাকে আসছে না? ওইটাকে চাউমিন বলে, আমি টিভিতে দেখেছি, হলদে মতো। একজন লোক রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে এসে অর্ধেক খাওয়া চাউমিনের বাক্সটা ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে তার দামি গাড়িতে উঠে চলে গেল। দাদা, ফেলে দিয়ে গেল? চল। কি করবি দাদা? চুপ কর, ওই লোকটা ফেলে দিয়ে গেল, ওটা তো ভালোই আছে, শুধু একটু পাশে পড়েছে। রাজু এক মুহূর্ত ভাবল, তারপর ছুটে গিয়ে ডাস্টবিনের পাশ থেকে সেই চাউমিনের বাক্সটা তুলে নিল। দুটো আঙুল দিয়ে একটু মুখে তুলল। গরম, নে তাড়াতাড়ি খা, কেউ দেখে ফেলবে। মালা আর রাজু দুজনে মিলে সেই এঁটো ফেলে দেওয়া চাউমিনটা গোগ্রাসে গিলতে থাকলো। ঠিক সেই মুহূর্তে আশা ওদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। রাজু, মালা। রাজু আর মালা ভয়ে জমে যায়। তাদের মুখে এঁটো চাউমিনটা এখনো লেগে আছে। আশা পাথর হয়ে গেল। ছি ছি, কুকুরের মতো লোকের এঁটো খাবার খাচ্ছিস? আমি আমি মরে গেলেও তোদের এই শিক্ষা দিইনি। খিদে পেয়েছে মা, খুব খিদে, ঠান্ডা ভাত খাবো না। আমরা আমরা কিছু করিনি মা, ওই ওই লোকটা। চল, বাড়ি চল। আর যদি তোদের মেরেও ফেলি তাও ভালো, কিন্তু লোকের এঁটো আমি তোদের খেতে দেব না। চল। আশা প্রায় হিঁচড়ে টেনে রাজু আর মালাকে বাড়ির দিকে নিয়ে চলল। তার চোখ দিয়ে আগুন ঝরছে। এ আগুন শুধু রাগের নয়, এ আগুন চরম অপমানের, চরম পরাজয়ের। সেই রাত ঘরের পরিবেশ পাথরের মতো ভারী। অর্ঘ্য মহাজনের কাছ থেকে খালি হাতে ফিরেছে। মহাজন বলেছে আগের টাকাই শোধ হয়নি, নতুন করে আর নয়। বিনা চাল খোয়ানোর পর থেকে স্তব্ধ। ঘরের এক কোণে বসে আছে রাজু আর মালা। ঘরের কোণে ভয়ে জড়সড়। শুনছো? কি? তোমার ছেলেমেয়েরা আজ ডাস্টবিন থেকে লোকের এঁটো খাবার তুলে খাচ্ছিল। বলিস কি বৌমা? না না, এ হতে পারে না রাজু। আমার নিজের চোখে দেখা, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। হয় আমি আমার ছেলে মেয়েদের মুখে ভালো খাবার তুলে দেব, নয়তো আমি এই শীতে মরে যাব। কি করবি তুই? কোথায় যাবি এই রাতে? মা, আমি কাল ভোরে শহরে যাব, কাজের লোকের কাজ খুঁজবো। কোনো বড় লোকের বাড়িতে থাকবো, তাদের বাসন মাজবো, ঘর মুছবো। তবু আমার ছেলে মেয়েকে আমি আর এই ঠান্ডা ভাত, এই অপমান খেতে দেব না। একা যাবি মা এই শীতে? অচেনা জায়গা। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি বেঁচে থাকতে তুমি তুমি বেঁচে আছো? বেঁচে থাকলে আমার ছেলেমেয়েরা ডাস্টবিন থেকে খাবার খায়? না, আমি একাই যাব। একা নই মা, আমার সাথে আমার সন্তানদের খিদে যাচ্ছে, তাদের অপমান যাচ্ছে। কাল থেকে তুমি এদের সামলাবে। আমি টাকা না নিয়ে আর এ বাড়িতে ঢুকবো না। 1 মাস পর কলকাতা শহর, এক ধনী এলাকা, মিসেস বোসের আলিশান ফ্ল্যাট। আশা এখানে কাজ পেয়েছে। সারা দিন রাত কাজ। আশা, সব বাসন মাজা হয়ে গেছে? দেখবে কাঁচের প্লেটগুলো যেন ঝকঝক করে, আর মেঝের ওই কোণটা ভালো করে মোছা হয়নি কিন্তু। হ্যাঁ গো মা, এই হয়ে এলো।
শোনো, আজ আমার ছেলের জন্মদিন, সন্ধেবেলা পার্টি আছে, ওর বন্ধুরা আসবে, এলাহি আয়োজন, কিছু যেন গোলমাল না হয়। আমি সব গুছিয়ে রাখবো মা, টেবিল পেতে দেব। সে তো রাখবেই। শোনো, আজ পিৎজা, বার্গার আর ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হবে। তোমাকে সব ঠিকঠাক মতো প্লেটে সাজিয়ে দিতে হবে। আর হ্যাঁ, ওই কোণের টেবিলে যে বড় কেকটা দেখেছো, ওটাতে একদম হাত দেবে না। ওটা কাটার পর বরং তুমি এক টুকরো নিও। আচ্ছা মা। পিৎজা, বার্গার, নামগুলো আশার বুকে তীরের মতো বিঁধছে। এই খাবারগুলোর জন্যই তো। আশা, এই নাও তোমার এই মাসের মাইনে। কাজ ভালোই করেছো, বকশিসটাও এর মধ্যে আছে। মা, আমি আমি আজ রাতটা বাড়ি যাব। আমার ছেলে মেয়ে দুটো। আজ রাতে? এই শীতে? এই তো সবে মাস পড়লো, কাল সকালে যেও। না মা, আমাকে আজই যেতে হবে। আমি কথা দিয়েছিলাম, আমি কাল ভোরে আবার চলে আসব। প্লিজ মা। উফ, তোমাদের যা সব আদিক্ষেতা। আচ্ছা, তোমার যা ইচ্ছে, কিন্তু কাল সকালে যেন লেট না হয়। রাত 10টা, শিয়ালদা স্টেশন চত্বর। আশা ট্রেন থেকে নেমেছে। শেষ বাসটাও হয়তো পাবে না, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মাইনের টাকাটা শাড়ির আঁচলে শক্ত করে বাঁধা। সে সোজা ঢুকে গেল একটা বড় ফাস্টফুড রেস্টুরেন্টে, যেটার সামনে 1 মাস আগে তার বাচ্চারা দাঁড়িয়েছিল। কে চাই তাড়াতাড়ি বলুন, বন্ধ করব। আমাকে আমাকে ওই পিৎজা দিন। কোনটা, কত বড়? সবচেয়ে বড় যেটা। আর ওই বার্গার দিন 4টে, না না 6টা দিন। ঠাকুমা আর ওর বাবার জন্যও নি। আর ওই যে ওই ফ্রাইড রাইস দিন 1 বাক্স। আর চিকেন, ওই লাল রঙের চিকেনগুলো দিন। আশা তার মাইনের বেশিরভাগ টাকা দিয়ে একের পর এক গরম খাবারের প্যাকেট কিনছে। প্রতিটি প্যাকেট তার কাছে এক একটা যুদ্ধ জয়ের স্মারকের মতো। গরম খাবারগুলো একটা বড় ব্যাগে ভরে সে বেরিয়ে পড়ল তার গ্রামের উদ্দেশ্যে, শেষ রাতের অন্ধকারের দিকে। রাত তখন 2টো। সেই ভাঙা টিনের ঘর। অর্ঘ্য আর বীণা দুশ্চিন্তায় বসে আছে। রাজু আর মালা এক কোণে ঘুমিয়ে। বৌমার কোনো খবর এলো না। 1 মাস হয়ে গেল। শহরে গিয়ে কেমন আছে কে জানে। শহরের বাবুরা হয়তো আসতে দেয়নি, কে জানে। আমারই ভুল হলো, ওকে একা ছাড়া ঠিক হয়নি। মা, ও মা, দরজা খোলো, আমি এসেছি। অর্ঘ্য। আশা, তুই এত রাতে? আশা ঘরে ঢোকে। তার হাতে একটা বিশাল ব্যাগ। সে শীতে কাঁপছে, কিন্তু তার চোখ জ্বলজ্বল করছে, যেন কোনো যুদ্ধজয়ী সম্রাজ্ঞী ফিরে এসেছে। রাজু, মালা, ওঠ ওঠ বলছি। মা, তুমি এসেছো? এই দেখ, তোরা কি খাবি বলেছিলি? এই দেখ, এইটা পিৎজা। আশা একটা বড় বাক্স খোলে। তাজা পনির আর চিজের গন্ধে ঘর ভরে যায়। আর এইটা বার্গার। এই দেখ, ফ্রাইড রাইস। মা, এসব আমাদের? হ্যাঁ, এসব আমাদের? হ্যাঁ বাবা, সব তোদের। আজ তোদের কেউ ছি বলবে না, কেউ তোদের অপমান করবে না। খা, পেট ভরে খা, সব খা। রাজু আর মালা অবাক হয়ে খাবারগুলোর দিকে তাকিয়ে থাকে। অর্ঘ্য আর বীণাও হতবাক। বলেছিলাম না, আমি তোদের গরম খাবার খাওয়াবো। দেখ দেখ রাজু, কত গরম। দেখলি, ধোঁয়া বেরোচ্ছে। রাজু ভাতের বদলে পিৎজার টুকরো থেকে বেরোনো সেই ধোঁয়ার দিকে তাকিয়ে রইল। তার সব অপমান যেন এই ধোঁয়ার সাথে উবে যাচ্ছে। মা, কি ভালো, কি ভালো। তুমি খাও মা, আগে তুমি খাও, তুমি না খেয়ে আছো। খা আমার মানিকরা, খা, তোরা খা। তোদের খাওয়া দেখলেই আমার পেট ভরে যাবে। খা। আশা তার 2 সন্তানকে জড়িয়ে ধরে বসে রইল। রাজু আর মালা গোগ্রাসে সেই বড় লোকদের খাবার খাচ্ছে। ঘরের ভেতরের জমাট বাঁধা ঠান্ডা, অপমান আর খিদে সব যেন সেই গরম খাবারের ধোঁয়ায় এক মুহূর্তে উবে গেল। আশার কাছে এটাই তার যুদ্ধ জয়।
তার সন্তানদের মুখে আজ ভাতের বদলে পিৎজা, কিন্তু তাতে লেগে আছে এক মায়ের অসামান্য লড়াই আর আত্মসম্মানের স্বাদ।